সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি, দূর থেকে দেখে মনে হয় যেন ছোট্ট কোনো জলাশয়। ব্যাহত হচ্ছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে অনেক দোকান, পানি ঢুকে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল। রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন ধীরগতিতে চলাচল করায় পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রোগী বহনকারী যানবাহনও আটকা পড়েছে জলাবদ্ধতায়। বুড়িগঙ্গা নদীর চেয়েও বেশি ভয়াবহ। এটার সরকারের দেখা দরকার, সিটি কর্পোরেশন দেখা দরকার। এই যারা ব্যবসা প্রতিষ্ঠান করে তারা পলিথিনগুলো হালায়, পলিথিনের কারণে জলাবদ্ধতা ড্রেনের মুখগুলো যে বন্ধ হয়ে যায়, এই জন্যই পানিটা নামতে পারে না, নিকাশ করতে পারে না। গাড়ি যদি বৃষ্টির মধ্যে নিয়ে যায়, যদি পানি ঢুকায় যায়, আটকায় যায়, গাড়িটা আমরা নিয়ে যাবো কেমনে করে? আবার চলা লাগবো, বাসায় তো কিছু নিয়ে যাওয়া লাগবো, খাওয়া তো লাগবো, আবার গাড়িটা জমা দেওয়া লাগবো, কেমনে করে কি করবো? এই কষ্টের জন্য গাড়িটা বার করছি। ঈদ পরবর্তী সময়ে ব্যবসা স্বাভাবিক হওয়ার আশা করেছিলেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা, কিন্তু জলাবদ্ধতায় সেই আশায় বড় ধাক্কা লেগেছে। অনেক দোকানের ভেতরে পানি ঢুকে কাপড়, জুতা, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য ভিজে নষ্ট হচ্ছে। আমার দুইটা দোকান এখানে দেখেন, আমার দোকানের ভিতরে পানি কম করে হলে আমার 30 থেকে 40 ডজন মাল বিচ্ছে আজকে। 40 ডজনের মালের দাম আছে আপনার মিনিমাম 2 লাখ টাকা। সরকার যদি এগুলা দেখে যে ড্রেন যা আছে এগুলা যদি এখন পরিষ্কার করে দেয় অতি তাড়াতাড়ি, তাহলে এগুলা যদি এই যে জলবদ্ধতা একটু কমে। পরিস্থিতি পরিদর্শনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাসও দেন তিনি। বড় বড় কাপড় সব যে ড্রেনের মধ্যে ছিল, এগুলো দিয়ে পানি যাবে কিনা? মার্কেটের সামনে ময়লা যদি পড়ে তাহলে ওই মার্কেটটাই থাকে। এই ঢাকা কলেজের নিউ মার্কেটের সাইড সহ মিডিয়ার এইখানে আমাদের একটা ওয়ে আউট ছিল, এটা বন্ধ হয়ে গেছে। এই কারণে পানিটা এখানে জমাট হয়। আমরা নতুন একটা পানির ওয়ে আউট ব্যবস্থা করছি, সেটা একটু সময় লাগবে আমাদের, তবে ততদিন একটু কষ্ট করতে হবে, পাশাপাশি পলিথিন থেকে শহরকে রক্ষা করতে হবে। এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও পানি নিষ্কাশন ও পথচারীদের চলাচলে সহায়তা করছেন বলে জানিয়েছেন তারা। প্রিয় এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন যে আপনারা পলিথিনগুলা আপনার ডাস্টবিনে ফেলান, আর বিশেষ করে আপনারা সচেতন থাকুন। ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত ড্রেন পরিষ্কার, খাল পুনরুদ্ধার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবই এই জলাবদ্ধতার মূল কারণ। তাই শুধু দায় চাপিয়েই নয়, স্থায়ী সমাধানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকাল থেকে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নগরবাসী বলছেন, অপরিকল্পিত নগরায়নই এই জলাবদ্ধতার পেছনের প্রধান কারণ। নিউ মার্কেট থেকে এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।